আমাদের দোহারে গরুর পায়া খাসির পায়া দিয়ে হালিম রান্না করার অনেক বেশি প্রচলন রয়েছে। তার মধ্যে এখন তো গেল কুরবানি, এখন সবার বাসায় বেশিরভাগ যারা কুরবানি দিয়েছে খাসির পায়া গরুর পায়া আছে। তো এভাবে ভালো করে একদম পরিষ্কার করে শুধু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে আসছি মাটির চুলাই থেকে। তারপরের দিন আমি এটা রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলা সেদ্ধ করে চুলায় বসায় রাখা হয়েছিল যেন সুন্দর করে সেদ্ধ হয়ে থাকে। এরপরের দিন আমি এই যে গ্যাসের মধ্যে আয়নায় একটু রাঁধুনি হালিম মিক্সের মশলাটা মিক্স করে দিলাম। এত সহজে এই হালিমটা রান্না করার এত মজা হয়, মানে তুলনা করা যায় না কোনো কিছুর সাথে। এখানে আমি যে রাঁধুনি মিক্সের মশলাটা মিক্স করে দিলাম, তারপর আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিছি, অল্প পরিমাণে দিয়েছি যেহেতু এখানে আমি মাংস অ্যাড করি নাই, মাংস কয়েক পিস দিয়েছিলাম মাত্র। তারপর আমি একদম ডালটাকে সেদ্ধ করে মানে গরম পানি ফুটায় নামায় রেখে ডালটা দিয়ে সাথে সাথে ঘুটনি দিয়ে লাইটা দিছি যেন দলা পাকায় না যায়। এরপরে আমি একদম সুন্দর করে এই তো ডালটা মিক্স করে দিলাম। এটা এখন কিছু সময় ফুটে ডালটা যখন ঘন হয়ে আসবে, ঘনত্বটা আমরা বুঝবো। এই কাঠের খুন্তিটা যখন আমি লাড়তে লাড়তে দেখবো কাঠের খুন্তির ভেতরে ডালটা লেগে থাকে আঠালো ভাবে, তখন ভাববো যে হালিম হয়ে যাওয়ার পর্যায়ে চলে আসছে। আমি ফ্রাই প্যানের ভেতরে বেশি করে আদা কুচি রসুন কুচি নিছি আর অনেকগুলো পেঁয়াজ নিছি। এগুলাকে আমি তেল এখন বেরেস্তা করে ফেলবো। আমি তেলের পরিমাণ খুবই কম দিছি, অনবরত লাড়তেছি যেন বেরেস্তাটা হয়ে যায়। যারা কাঁচা আদা কুচিটা খাইতে পারো তারা অবশ্যই কাঁচা আদা দিয়ে দিবা, কিন্তু আমি কাঁচা আদার স্মেলটা নিতে পারি না, তাই আমি দিছি হয়েছে আদা কুচি করে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এটা কামড় লাগলে খুবই টেস্ট হবে। তো একদম বেরেস্তা আমি সুন্দর করে কড়া লাল করে ভেজে নিব। যে কোনো বাগারে বেরেস্তা কিন্তু কম ভাজতে হবে না, বেরেস্তার কালারটা একদম গাঢ় হইতে হবে, তাহলে বাগারটা অনেক বেশি মজা হয়। এই যে দেখো আমার পেঁয়াজ রসুন আদা একদমই কালার হয়ে গেছে। তারপরে এই যে আমি বাগারটা দিয়ে দিলাম। আমি এখন টকবক করে আরো কয়েকটা বলক তুলে নিব। ডালটা এত সুন্দরভাবে ফুটছিল, ডালটা আমি কিন্তু পানি ফুটাইয়া নামাইয়া গ্যাস অফ করে নামাইয়া তারপরে সাথে সাথে ঢাইলা খুন্তি দিয়ে লাইরে প্রায় আধা ঘন্টার মতো ডাল ঢাইকা রাখছিলাম যেন গরম পানির সাথে ডালটা একদম ফুটে সুন্দর হয়ে থাকে। দেখো কি সুন্দর হয়েছে হালিম মিক্সটা। এটা এখন আমি একদম টকবক বলক দেওয়াবো কয়েকটা, তারপর আমি কিছু সময়ের জন্য ঢাইকা রাইখা সুন্দর করে ডেকোরেশন করে সবার সামনে সার্ভ করব। আসলে হালিম রান্না তেমন কোনো কষ্ট না। যারা আসলে, আমি তো ভিডিওতে পুরো প্রসেসটা দেখাই নাই, একদম সহজে বলে দিলাম। একটু সময় লাগবে ঘন্টাখানিক, কিন্তু এটা এত মজা হয় আর একদম সহজ। যখন থেকে রাঁধুনি মিক্সগুলা এরকম মশলা বের করছে, আমার তো মনে হয় জীবনগুলো একদম সহজ হয়ে গেছে। খুব সহজেই সব কিছু রান্না করে ফেলানো যায়। দেখো কি সুন্দর লাগতেছে। এখানে কিন্তু আমি কোনো অপশন ইউজ করি নাই, কালার দিই নাই, কিন্তু এই ফোনের যে কালার আসতেছে এটার থেকে রিয়েল কালার কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই যে দেখো ঘনত্বটা আমি তোমাদের দেখাই। আর আমার হাড্ডিগুলো, মানে আমার হাড্ডি না, এই যে গরুর মাংসের হাড্ডিগুলো কিন্তু একদম খুলেও যায় নাই, আবার একেবারে যে শক্ত আছে ওইরকমও না, একটু লেগে আছে হাড়ের সাথে। এটা কামড় দেখাইতে অনেক ভালো লাগে। এই তো আমি ডেকোরেশন করে নিয়ে আসছি, বড় পাতিলটা ধরেও নিয়ে আসছি, আর এই বড় প্লেটের ভিতরে আমি ডেকোরেশন করে এই যে যার জন্য রান্না করা তাকে দিয়ে দিচ্ছি। সে একটু লজ্জা পাচ্ছে আর বলতেছে যে আপু ঘুম থেকে উঠে এত ভারী খাবার খাইলে কি অবস্থা হইব। পরে আমি বললাম তোমার তো আর সময় নেই, সে আজকে চলে যাবে সকালে। মানে তার ফেস দেখে বুঝতেছো যে তার মনের অবস্থা কেমন চলতেছে। তো বাসার কারোরই তেমন মন ভালো না। তারপরে সে টেস্ট করে বললো যে আপু অনেক মজা হয়েছে। তারপরে বললো যে রোহানা আয় তুই আয়, থেকে আমি একসাথে খাইতে পারবো না। পরে আমি বললাম তুমি খাও, রোহানা তোমার সাথে শেয়ার করো। সে খায় বলছে আপু অনেক ভালো হয়েছে। মূলত এটাও বাসায় থেকে নিয়ে আসছিল পায়াটা, তাই আমি ওর জন্য স্পেশাল করে রান্না করে দিলাম। ভালো থাকো সবাই, চাইলে এরকম সহজভাবে রান্না করে খাইতে পারো প্রিয়জনদের সাথে।